গল্পের শুরুতেই আমরা গৌর চক্রবর্তীকে গঙ্গার ঘাটে ভক্তি ভরে স্নান করতে দেখি। তিনি দীর্ঘ 5 বছর ধরে গঙ্গার পবিত্র জলে ডুব দিচ্ছেন একটি মানত নিয়ে, যেন তার ছেলে জয়ের বিয়েটা এবার সম্পূর্ণ হয়। স্নান শেষে বাড়ি ফেরার পথে পাড়ার ছেলেরা পুজোর চাঁদার দাবি তুললে গৌরবাবু সানন্দে জানান তার ছেলে জয় এবার লন্ডন থেকে পাউন্ড নিয়ে ফিরছে, তাই টাকার অভাব হবে না। বাড়িতে ফিরে তিনি পরম মমতায় নিজের নাম ফলক পরিষ্কার করেন এবং স্ত্রীর সাথে খাবার টেবিলে খুনসুটিতে মেতে ওঠেন। জয়ের মা স্বপ্ন দেখেন ছেলে এবার এসে তাদের দুজনকে লন্ডন নিয়ে যাবে এবং সেখানে গৌরববাবুর চিকিৎসা করাবে, কিন্তু গৌরববাবু নিজের শহর ছেড়ে কলকাতার মায়া ছাড়তে নারাজ। তিনি মনে মনে পরিকল্পনা করেন ছেলেকে এবার বিয়ে দিয়ে দেশে স্থায়ীভাবে রেখে দেবেন, এমনকি কাজের লোকের সাথে বাজিও ধরে। অন্যদিকে লন্ডনের প্রেক্ষাপটে দেখা যায় একটা ছোট্ট মেয়ে মিম, যে তার স্কুলের ফ্যাশন শোতে নাচের প্রস্তুতি নিচ্ছে। মিম হলো জয়ের একমাত্র কন্যা সন্তান। জয় বর্তমানে একজন সিঙ্গেল ফাদার। ফ্যাশন শোতে সব শিক্ষার্থী তাদের বাবা মায়ের সাথে মঞ্চে পরামর্শ করলেও জয় সময় মতো পৌঁছাতে পারে না। মিম দুর্গা সেজে একাই স্টেজে ওঠে এবং সাহসের সাথে জানায় তার বাবা ব্যস্ত থাকায় আসতে পারেনি। জাজরা মুক্ত হলেও শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয় এসে হাজির হয়ে মেয়ের সাথে অংশ নেয়। মিম বিজয়ী হয়। নাতনির এই সাফল্যে কলকাতায় গৌরববাবু খুশিতে সবাইকে মিষ্টি খাওয়ায়। পরদিন জয় তার রেস্টুরেন্টে শেফের কাজে ব্যস্ত থাকাকালীন গৌরববাবু ফোন দিয়ে নাতনির জন্মদিনের কথা মনে করিয়ে দেয়। জয় জানায় সে তার বাবা মাকে লন্ডনে নিয়ে আসতে চায়, কিন্তু গৌরববাবু তাকে দ্রুত দেশে ফিরে বিয়ে করার জন্য চাপ দেয়। এইদিকে জয়ের রেস্টুরেন্টের বস ঝন্টু অত্যন্ত ধূর্ত। সে সবসময় অন্যের কৃতিত্ব নিজের নামে চালিয়ে দেয়। জয় এসব দেখেও চুপ থাকে। তবে হঠাৎ ইমার্জেন্সি কল পেয়ে জয়কে দ্রুত স্কুলে যেতে হয়, কারণ মিম স্কুলে ফোন নিয়ে আসায় টিচার তাকে তলব করেছে। স্কুলে ফোন নেওয়ার কারণে জয় মিমকে অনেক শাসন করে। জয় বলে, আমি চাই তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও, কিন্তু মিম বাবার মতোই শেফ হতে চায়। সে তার মৃত মায়ের ছবি ফোন থেকে বের করে জানায় আজ তার মায়ের জন্মদিন, তাই সে ফোনটা সাথে রেখেছিল। মেয়ের আবেগ দেখে জয় অনুতপ্ত হয়ে মেয়েকে জড়িয়ে ধরে। রেস্টুরেন্টে গিয়ে মিম তার বাবার কলিগকে নিজের একাকিত্বের কথা জানালে তিনিও তাকে পরম মমতায় আগলে নেন। বাড়ি ফিরে মিম তার মায়ের সৌন্দর্যের কথা জিজ্ঞেস করলে জয় স্মৃতিচারণ করতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে তাদের প্রথম দেখা হয়। সেখান থেকেই প্রেম ও পরিণয়। বিয়ের পর জয় স্ত্রীকে নিয়ে লন্ডনে যায়, কিন্তু সন্তান জন্মের সময় দেশে ফিরলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মিমকে জন্ম দেওয়ার পরপরই তার স্ত্রী মারা যান। শোকাতুর জয় প্রতিজ্ঞা করে যে সে একাই মেয়েকে বড় করবে। মায়ের বাধা সত্ত্বেও 1 বছরের মেয়ে মিমকে নিয়ে সে লন্ডনে পাড়ি জমায় এবং পরম যত্নে তাকে 6 বছর ধরে মানুষ করছে। এদিকে কলকাতায় জয়ের বোন ও দুলাভাই বিষ হাস্যকর দাম্পত্য কলহের মাঝেই জয়ের ফেরার খবর আসে। জয় তার মেয়েকে নিয়ে পৈতৃক ভিটায় পৌঁছালে গৌর চক্রবর্তী ও জয়ের মা নাতনিকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। দাদু তার নাতনিকে সোনার গয়না উপহার দেন। এরপর জয় তার শাশুড়ি বাড়িতে গেলে শাশুড়ি মা নিজের মেয়ের অভাব ভুলে জয়ের ত্যাগের প্রশংসা করে এবং তাকে বিয়ে করার জন্য পুনরায় অনুরোধ জানান। একইভাবে গৌর চক্রবর্তী ও তার জামাই বিষ জয়ের সামনে বিয়ের প্রসঙ্গ তুলেন, কিন্তু জয় সাফ জানিয়ে দেয় সে মিমকে নিয়ে অনেক ভালো আছে এবং নতুন করে কোনো বিয়ের প্রয়োজন সে অনুভব করছে না। জয়ের মতে বাবারা নিজেরা ভালো থাকার চেয়ে সন্তানকে ভালো রাখতে বেশি সচেষ্ট থাকে। তবে গৌর চক্রবর্তী দমে না গিয়ে বিশুকে জানায় প্রয়োজন হলে তিনি লন্ডনে গিয়ে ছেলের বিয়ে দেবে। পুজোর বর্ণির উৎসব শেষ হওয়ায় এক রাত বিশু অতিরিক্ত মদ্যপান করে মাতাল অবস্থায় উল্টোপাল্টা বকতে থাকে। গৌর চক্রবর্তীও সেই আসরে যোগ দেয়। পরের দিন সকালে জয় তার বাবাকে অনুরোধ করে যেন তিনি তাদের সাথে লন্ডন চলে যান, কিন্তু গৌরববাবু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে জানান এই বাড়ি তার শেকড়, তিনি তা ছেড়ে কোথাও যেতে চান না। জয় তখন দুঃখের সাথে বাবাকে বলে যে এই কলকাতায় সে তার স্ত্রীকে হারিয়েছে, তাই সে আর তার বাবাকে কোনোভাবেই হারাতে চায় না। কিন্তু গৌরববাবু নিজের সিদ্ধান্তে অনড় থাকে, জানান তিনি মারা গেলেও এই ভিটা ছাড়বেন না। এরপর তিনি উপরে গিয়ে দেখে মিম তার বাবার সহকর্মী মধুর সাথে ফোনে কথা বলছে। গৌরববাবু যখন জানতে পারেন মধু অবিবাহিতা এবং সে মানুষ হিসেবে জয়কে খুবই পছন্দ করে, তখন তার মনে নতুন আশা জাগে। জয়ের বিয়ের সম্ভাবনা দেখতে পেয়ে মুহূর্তেই মত বদলে জয়ের হাতে পাসপোর্ট তুলে দিয়ে জানান তিনিও লন্ডন যাবেন। লন্ডনে পৌঁছে জয়ের সাজানো গোছানো বিশাল বাড়ি দেখে পরিবারের সবাই অবাক হলে জয় জানায় এটি তার নিজস্ব বাড়ি নয়, বরং ভাড়া বাড়ি। গৌরবাবু তখন সেখানে পৌঁছে নাতনিকে তাগাদা দিতে থাকে
যেন সে তার সেই বান্ধবী মধুর সাথে দেখা করিয়ে দেয়। জয় তার কর্মস্থলে ফিরে কলিগদের জন্য দেশ থেকে আনা উপহার দেয় এবং মধুকে একটা সুন্দর শাড়ি উপহার দেয়। জয়ের বস জন্টু মনে মনে মধুকে পছন্দ করত। এই উপহার দেওয়া দেখে সে হিংসায় জ্বলে ওঠে। ঝন্টু মধুকে জানায় যে জয়ের অনুপস্থিতিতে সে একজন পাকিস্তানি শেফ নিয়োগ দিয়েছে এবং জয়কে শাসিয়ে দেয় যেন রেস্টুরেন্টে কোনো বিবাদ না ঘটে। জয় বাড়ি ফিরে বিস্ময়ের সাথে দেখে যে মধুকে তার দেওয়া শাড়ি পরে তাদের ড্রয়িং রুমে বসে আছে, কারণ গৌরবাবু তাকে বিশেষভাবে আমন্ত্রণ করেছে। রাতের খাবার টেবিলে মিমকে মধু নিজের হাতে ভাত খাইয়ে দেওয়ার দৃশ্য দেখে গৌরবাবু মুগ্ধ হন এবং জয়ের শৈশবের কথা স্মরণ করে। তিনি বারবার মধুকে জিজ্ঞেস করতে থাকে যে জয়কে তার কেমন লাগে। মধু জানায় জয় নম্র স্বভাবের, রান্নার প্রশংসাও করে। গৌরবাবু আরও গভীরে গিয়ে জানতে চায় জীবনসঙ্গী হিসেবে জয়কে তার পছন্দ কিনা। জয় পরিস্থিতি অস্বাভাবিক বুঝতে পেরে বাবাকে থামিয়ে দেয়, কিন্তু গৌরবাবু দমে না গিয়ে মধুকে আগামী রবিবার তাদের সাথে লন্ডন শহর ঘুরতে যাওয়ার নিমন্ত্রণ জানান। রবিবার ছুটির দিনে সবাই মিলে আনন্দের সাথে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং এক পর্যায়ে গৌরবাবু যখন মধুর জন্য একটা মালা কিনতে যান, তখন সেখানে অপ্রত্যাশিতভাবেই বস ঝন্টুর সাথে দেখা হয়ে যায়। ঝন্টুকে দেখে গৌরবাবু এবং জয়ের পুরো পরিকল্পনা একটা নতুন মোড় নিতে শুরু করে। ঝন্টু যখন মধুকে জয় এবং তার পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে ঘুরতে দেখে, তখন তার মনে প্রচুর ঈর্ষা এবং বিরক্তির জন্ম নেয়। জয় সরল মনে তার বসের সাথে বাবার পরিচয় করিয়ে দিলেও ঝন্টু তা মোটেও ভালোভাবে নেয়নি। পরের দিন জয় রেস্টুরেন্টের কাজে ফিরলে ঝন্টু তাকে অত্যন্ত অপমানজনকভাবে বলে, তুমি হয়তো মেইল চেক করার সময় পাওনি, তোমাকে 3 মাসের বেতন অগ্রিম দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে যাতে তুমি আরও সময় পাও পরিবার নিয়ে ঘুরতে। জয়ের জায়গায় একজন পাকিস্তানি শেফকে স্থলাভিষিক্ত করা হয়েছে শুনে জয় মেজাজ হারিয়ে ফেলে। সে ঝন্টুকে মুখের উপর বলে দেয়, দেশ আলাদা হলেও ভাষা কিন্তু এক। তা সত্ত্বেও আপনার মতো সংকীর্ণ মনা মানুষের জন্যই ভ্রাতৃত্ব নষ্ট হয়। ঝন্টুকে কাকড়া বলে অভিহিত করে জয় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলে ঝন্টু তাকে হুমকি দিয়ে বলে সে কোথায় নতুন চাকরি খুঁজবে সে দেখে নেবে। জয় নতুন কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরতে থাকে, কিন্তু ঝন্টুর প্রভাবে সে কোথাও ইন্টারভিউ সফল হয় না। একদিন রাস্তায় জয়কে একা এবং বিমর্ষ অবস্থায় বসে থাকতে দেখে গৌর চক্রবর্তীর মনে ঘোর সন্দেহ জাগে। জয় বাড়িতে কাজের চাপের দোহাই দিলেও বাবা তাকে চুপি চুপি অনুসরণ করতে শুরু করে। জয়ের পিছু নিতে গিয়ে একদিন গৌর চক্রবর্তী শারীরিক অসুস্থতার কারণে রাস্তায় ঝাপসা দেখতে শুরু করে এবং পুলিশ তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। বাবাকে পুলিশের গাড়িতে ফিরতে দেখে জয় আতঙ্কিত হলেও গৌর চক্রবর্তী তখন মধুর কাছ থেকে জয়ের চাকরি হারানোর সব খবর জেনে নিয়েছেন। জয়ের এই কঠিন লড়াই দেখে বাবা একটা বড় সিদ্ধান্ত নেয়। জয়ের হাতে 50 লক্ষ টাকা তুলে দিয়ে বলে সে নিজে যেন একটা রেস্টুরেন্ট খোলে। জয় অবাক হয়ে টাকার উৎস জানতে চাইলে বাবা জানান গত 40 বছর ধরে তিল তিল করে জমানো টাকা এবং জয়ের নামেই ডিপোজিট করা ছিল। বাবা আবেগপ্রবণ হয়ে বলেন, তুই যদি তোর মেয়ের জন্য এত কিছু করতে পারিস, তাহলে আমি তোর বাবা হয়ে কেন তোর পাশে দাঁড়াতে পারবো না। জয় ইমোশনাল হয়ে বাবাকে জড়িয়ে ধরে এবং তারা দুজন মিলে একটা পোর্টেবল ফুড কোর্ট কেনেন। শুরুতে তাদের কার্ডে কোনো কাস্টমার আসছিল না, তা দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই জয়ের মায়ের পান্তা ভাত খাওয়ার কথা শুনে গৌর চক্রবর্তীর মাথায় একটা চমৎকার বুদ্ধি খেলে যায়। তিনি তখন ঠিক করেন যে লন্ডনের বুকে তারা দেশি পান্তা ভাত বিক্রি করবেন। শুরুতে জয় সন্দিহান থাকলেও বাবার হাতের পান্তা ভাতের স্বাদ গ্রহণ করে সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ফুড কার্টে পান্তা বিক্রির শুরুতেই দেশি মানুষের পাশাপাশি বিদেশিরাও কৌতূহলী হয়ে ভিড় জমায়। তারা যখন জানতে পারে এটা অত্যন্ত সস্তা ও তৃপ্তিদায়ক খাবার, তখন পান্তা খাওয়ার জন্য মানুষের দীর্ঘ লাইন পড়ে যায়। অন্যান্য আধুনিক ফুড কার্টগুলো ফাঁকা পড়ে থাকে, কিন্তু জয়ের কার্ডে তিল ধারণের জায়গা থাকে না। বিভিন্ন ফুড ব্লগার ও সাংবাদিকরা এই পান্তার সাফল্য কাহিনী নিয়ে ভিডিও করতে শুরু করে, যা দেখে মধু ও জয়ের শুভাকাঙ্ক্ষীরা দারুণ খুশি হয়। অল্প দিনে এই পান্তার ব্যবসা লন্ডনের বুকে আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। রেস্টুরেন্টে বসে তার বস যখন পর্দায় জয়ের এই অভাবনীয় উন্নতি ও ইন্টারভিউ দেখে, ঝন্টু ঈর্ষা এবং অপমানে নীল হয়ে যায়। ঝন্টু জয়ের অভাবনীয় সাফল্য সহ্য করতে না পেরে রেস্টুরেন্টে মধুর উপর প্রচণ্ড রাগারাগি শুরু করে এবং তাকে আজে বাজে কথা শোনায়। মধুর আত্মসম্মানে আঘাত লাগে, সে সেই মুহূর্তে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার সাথে আরও 3 জন কর্মী ঝন্টুর রেস্টুরেন্ট ত্যাগ করে সরাসরি জয়ের কাছে চলে আসে। তারা জানায় যে তারা জয়ের পান্তা ফুড কার্টেরই কাজ করতে চায়। জয় অত্যন্ত উদারতা দেখিয়ে বলে, তোমরা এখানে
আমার কর্মচারী হিসেবে নয়, আমার পার্টনার হিসেবে কাজ করবে। মধুকে এভাবে জয়ের পাশে দাঁড়াতে দেখে গৌর চক্রবর্তী মনে মনে অত্যন্ত আনন্দিত হয়। তিনি ভাবেন বিধাতা হয়তো জয় আর মধুকে এক করার পরিকল্পনা করছে। ওইদিকে ঝন্টুর অবস্থা এতটাই শোচনীয় হয় যে সে সবার অগোচরে জয়ের দোকানের পান্তা ভাত খেতে গিয়ে নিজের পুরনো কর্মীর কাছে ধরা পড়ে হাসির পাত্র হয়। একদিন গৌর চক্রবর্তী মধুকে একান্তে ডেকে নিয়ে বলেন যে জয়ের রেস্টুরেন্ট তো গুছিয়ে দিলেন, এবার তাদের ব্যক্তিগত জীবনটাও গুছিয়ে দিতে চান। মধু প্রথমে বিষয়টা বুঝতে না পারলে গৌর চক্রবর্তী তখন জয়কে ডেকে পাঠান এবং সবকিছু পরিষ্কার হয়ে যায়। তিনি জয়কে বলে, মিম মধুকে খুব পছন্দ করে, আমারও তাকে ভালো লেগেছে। এখন তোর পছন্দ কিনা সেটা বড় কথা নয়, আমি সিদ্ধান্ত নিয়েছি। জয়কে কোনো প্রতিবাদ বা কথা বলার সুযোগ না দিয়েই গৌর চক্রবর্তী মধুকে বউ বলে সম্বোধন করেন। তিনি মধুকে দিয়ে বড়দের পায়ে হাত দিয়ে সালাম করান, এরপর জয়কেও একই কাজ করতে বাধ্য করেন। তিনি হাসি মুখে ঘোষণা দেন যে লন্ডনের রেস্টুরেন্টটি সামলাবে জয় আর জয়কে সামলাবে মধু। তিনি নিজে বাড়ি ফিরে যাবেন তার পুরনো ভাতের হোটেল সামলাতে। জয়ের খুশির জন্য গৌর চক্রবর্তী লন্ডনে যে 50 লক্ষ টাকা দিয়েছিলেন সেটার পেছনে লুকিয়েছিল এক চরম আত্মত্যাগের কাহিনী। তিনি আসলে কাউকে না জানিয়ে তার প্রাণের চেয়ে প্রিয় প্রত্যেক বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন। দেশে ফেরার পর যখন বিল্ডাররা বাড়িতে হাজির হয় তখন সত্যটা সামনে আসে। বিল্ডাররা বাড়িটি ঘুরে দেখে দম্ভের সাথে জানায় এই পুরনো বাড়ির কাঠামো ভেঙে এখানে আধুনিক 5তলা ভবন হবে, যেখানে গৌরবাবুর সাথে ঠাকুরঘরের কোনো অস্তিত্ব থাকবে না। যদিও 3 তলায় তাদের জন্য একটি ফ্ল্যাট থাকবে, কিন্তু আপাতত তাদের এই স্মৃতি জড়িত বাড়ি ছেড়ে একটি ঘিঞ্চি ও অস্বাস্থ্যকর ভাড়া বাসায় উঠতে হবে। এই খবর শুনে গৌরবাবু ও তার স্ত্রীর মন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। বাড়ির চাবি বিল্ডারদের হাতে তুলে দেওয়ার সময় সেখানে তার মেয়ে ও জামাই উপস্থিত হয়। মেয়ে ক্ষোভের সাথে তার বাবাকে জিজ্ঞেস করে কেন তাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো। বাবা তখন মেয়ের দিকে তাকিয়ে বলে জয় যেন কোনোভাবে এই বাড়ি বিক্রির খবর জানতে না পারে। পরদিন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে গৌর চক্রবর্তী তার প্রতিটি আসবাবপত্র ট্রাকে তোলেন। নিজের হাতে গড়া প্রতিটি কোণ, প্রতিটি পলিশ তার আর স্মৃতির পরশমাখা বাড়িটিকে অশ্রুসিক্ত চোখে শেষবারের মতো বিদায় জানিয়ে তারা সেই নতুন ভাড়া বাসায় পা রাখেন। সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত নিম্নমানের, কিন্তু বিল্ডাররা জানায় 1 বছর তাদের এইখানেই থাকতে হবে। ভাড়া বাসায় প্রবেশের পর একটি ছোট তুলসী গাছ দেখে গৌরববাবু মিমের সাথে বিদায় নেওয়ার সেই ইমোশনাল মুহূর্তটি মনে পড়ে যায়। সারাক্ষণ জয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করলেও নিজের শিকড় হারানোর যন্ত্রণায় গৌরব চক্রবর্তী একাকী নিভৃতে নিজের চোখের জল ফেলতে থাকে। অন্যদিকে জয়ের রেস্টুরেন্ট লন্ডনের রংমিয়ে চললেও ছোট্ট মিম সবসময় তার দাদাকে মিস করে। কলকাতায় গৌর চক্রবর্তী তার নতুন রেস্টুরেন্টে বসলেও নিজের পুরনো বাড়ির মায়ায় তার মন কোনো কিছুতেই বসে না। গভীর রাতে তিনি চুপি চুপি নিজের বিক্রি করে দেওয়া প্রিয় বাড়িটি দেখতে যান এবং স্মৃতিকাতর হয়ে পড়ে। এর মধ্যেই মানসিক কষ্টে গৌর চক্রবর্তী অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী দিনরাত সেবা করতে থাকে। পরের দিন সকালে জয়ের মা দরজা খুলতেই অবাক হয়ে দেখেন জয় আর মিম লন্ডন থেকে তাদের কাছে সরাসরি চলে এসেছে। কে দেখে মায়ের মুখে হাসি ফুটে ওঠে। এই গোপন কথাটি জয় কিভাবে জানলো তাও পরিষ্কার হয়ে যায়। জয়ের দুলাভাই বিশু শাশুড়িকে জানায় যে বাড়ি বিক্রির খবর জয়ের বোনকে জানাতে নিষেধ করলেও তারা কেউ কথা শুনেনি, তাই বিশুই সবটা জয়কে জানিয়েছে। মিম দাদাকে ডাকতে থাকলে অসুস্থ গৌর চক্রবর্তীর নাতিকে বুকে টেনে নেয়, খুশিতে আত্মহারা হয়ে ওঠে। এরপর জয় বাবার মুখোমুখি হয়ে বসে অত্যন্ত ভারাক্রান্ত মনে প্রশ্ন করে, বাবা এত কিছু করে গেলে অথচ আমাকে কিছুই জানতে দিলে না। এই বাড়ির সাথে আমার ছোটবেলার কত স্মৃতি জড়িত, তুমি কেন এই বাড়ি বিক্রি করলে? বাড়ি বিক্রি না করে তুমি তো রেস্টুরেন্টটাও বিক্রি করতে পারতে। তখন তার বাবা গভীর মমতায় ছেলেকে বোঝান যে রেস্টুরেন্টে অনেক মানুষ কাজ করে, সেটি বিক্রি করলে তাদের রুটি বন্ধ হয়ে যেত। তাই তিনি নিজের এক ছেলের ভবিষ্যতের জন্য তার সন্তানতুল্য প্রত্যেক বাড়িটি বিসর্জন দিয়েছেন। এই কথাগুলো বলতে বলতে গৌরব চক্রবর্তী ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বাবার সাথে দেখা করার পর জয় তার পুরনো বাড়িটি দেখতে যায়। সেখানে গিয়ে দেখে বিল্ডাররা অলরেডি সংস্কারের কাজ শুরু করে দিয়েছে এবং নির্মাণ সামগ্রীর চাপে পড়ে বাড়ির সেই প্রিয় নেম প্লেটটা ধুলোয় ঢেকে গেছে। জয় পরমা ধরে নেম প্লেটটি পরিষ্কার করতে করতে ভিতরে ঢুকে স্ত্রীকে প্রথম বাড়িতে আনা থেকে শুরু করে ছোটবেলার সবকিছুই সে মনে করতে থাকে। স্মৃতিজড়িত বাড়ি ফিরে পাওয়ার নেশায় সে বিল্ডারের কাছে গিয়ে প্রস্তাব দেয় যে সে বাড়িটি আর বিক্রি করবে না, তার টাকা ফেরত দিবে। বিল্ডার তখন টিপ্পনি কেটে বলে যে জয় বিদেশ থেকে এসেছে বলে তাকে আরো 5 লাখ টাকা বাড়িয়ে দিতে হবে।
জয় স্পষ্ট জানিয়ে দেয় সে বাবার অমূল্য সম্পদ ফিরে পেতে চায়। বিল্ডাররা এই সুযোগ বুঝে জালিয়াতি শুরু করে। সে জানায় জয়দের থেকে 50 লাখের বাড়ি কিনলেও সেটি এখন ফেরত পেতে 2 কোটি টাকা দিতে হবে। জয় বাড়িতে এসে হিসাব কষে দেখে তার কাছে মাত্র 50 লাখ টাকাই আছে। সে হতাশ হয়ে মধুকে ফোন করে জানায় তার পৈতৃক বাড়ি রক্ষায় হয়তো তাদের স্বাদের ফোটকারটি বিক্রি করে দিতে হবে। এই সংকটে জয়ের বোন এগিয়ে আসে। তার বিয়ের সময় বাবার দেওয়া সব গয়না জয়ের হাতে দিতে চায় যেন বাড়িটি ফিরে পাওয়া যায়। পরদিন জয় বিল্ডারকে ফোন করলে তিনি পারিবারিক কাজের দোহাই দিয়ে ফোন কেটে দেয়। জয় দমে না গিয়ে বিল্ডারের বাড়ির দিকে রওনা হয়। সেখানে গিয়ে জানতে পারে বিল্ডারের মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানের খাবারের গাড়িটি রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছে। তারা চরম বিপদে পড়েছে। বিল্ডার অত্যন্ত দুশ্চিন্তার সাথে কেষ্টকে নির্দেশ দেন যে মেহমানরা প্রায় চলে এসেছে, 1 ঘন্টার মধ্যে যেন রান্নাবান্নার ব্যবস্থা করা হয়। ঠিক সেই মুহূর্তে জয় বিল্ডারের কাছে গিয়ে তার অসুস্থ বাবার কথা এবং বাড়ির বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানায়। কিন্তু বিল্ডার মেজাজ হারিয়ে বলে যে সে অফিসের কাজ বাড়িতে করবেন না এবং জয়কে সিকিউরিটি দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন। জয় দমে না গিয়ে রান্নার সংকটের সুযোগটি কাজে লাগানোর পরিকল্পনা করে। সে কেষ্টকে গিয়ে বলে সে রান্নার লোক জোগাড় করে দিতে পারবে। কেষ্ট আশার আলো দেখে রাজি হয়ে যায়। জয় তার দুলাভাই বিশুকে ফোন করে লোক নিয়ে আসতে বলে। বিশু গৌর চক্রবর্তীর হোটেলের কর্মচারীদের ধরে নিয়ে আসে। বিল্ডার 6টি বিশেষ আইটেম তৈরি করতে বললেও কেষ্ট তাও তার দল শেষ আইটেমটি সম্পর্কে কিছুই জানতো না। সময়ের অভাবে তারা বাকি 5টি রান্না শুরু করে দেয়। জয় বিল্ডারের আড়ালে থেকে সব কাজের তদারকি করতে থাকে। কিন্তু হঠাৎ বিল্ডার রান্নাঘরে ঢুকে পড়লে জয়কে দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তাকে সিকিউরিটি দিয়ে বাইরে বের করে দেয়। বাইরে বেরিয়ে জয় তার বাবাকে ফোন করার চেষ্টা করলেও তাকে পায় না। অন্যদিকে ভেতরে বিশু বিপাকে পড়ে 6 নম্বর আইটেমটি নিয়ে জয়কে গোপনে কল করে। জয় ফোনে পুরো প্রণালী বুঝিয়ে দিলে বিশু সেই 6ষ্ঠ আইটেমটিও চমৎকারভাবে তৈরি করে ফেলে। বিল্ডার খাবার চেক করতে এসে স্বাদের ব্যাপারে নিশ্চিত হতে পারছিলেন না, কিন্তু তার বৃদ্ধ বাবা খাবার খেয়ে বিস্ময় প্রকাশ করলেন। প্রতিটি পদই ছিল অত্যন্ত সুস্বাদু। মেহমানরা খাবারের প্রশংসা করলেই বিল্ডার কেষ্টকে বাহবা দেন, কিন্তু কেষ্ট সততার সাথে জানায় এই অসাধারণ রান্নার কৃতিত্ব জয়ের। জয়কে ভেতরে ডাকা হলেও সে বিল্ডারকে আবারও বাড়ির জন্য অনুরোধ করে জানায় সে 2 কোটি টাকা জোগাড় করতে না পারলেও 50 লক্ষ টাকা নিয়ে এসেছে। বিল্ডার তখনও জেদ ধরে থাকে যে খাবারের জন্য বকশিস মিললেও ব্যবসায় কোনো ছাড় হবে না। কিন্তু বিল্ডারের বাবা জয়ের রান্নার প্রশংসায় জয় আবেগপ্রবণ হয়ে বলে, আমি জীবনে 2টি কাজ কখনো অবহেলা করিনি, 1 রান্না আর 2 বাবা মায়ের সেবা। আজ আমার বাবা কষ্টে আছে বলেই আমি এখানে এসেছি। জয়ের সংগ্রামের কথা শুনে বিল্ডারের বাবা নিজের ছেলেকে আদেশ দেন এই বাড়ির সমস্ত ডকুমেন্টস জয়ের হাতে তুলে দিতে। বিল্ডার্স ব্যবসার ক্ষতির দিক বললেও তার বাবা কোনো চুক্তি শুনতে নারাজ ছিল। কাগজপত্র হাতে পেয়ে জয় খুশিতে আত্মহারা হয়ে বাড়ির দিকে ছুটে আসে। সে হন্য হয়ে বাবাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তাদের সে আদি বাড়ির এক নির্জন ঘরে বাবাকে খুঁজে পায়। জয় আবেগে আপ্লুত হয়ে বাবাকে বলে, বাবা তোমার বাড়ির চাবি আর কাগজপত্র আমি ফিরিয়ে এনেছি। তোমার 3য় সন্তান আর আমাদের থেকে আলাদা হচ্ছে না। সে আবারও বলে, বাবা নিজে কাঁধে ইট বয়ে এই বাড়ি তৈরি করেছে, তাই এই বাড়ির প্রতিটি স্মৃতি আমৃণ থাকবে। জয় যখন বাবাকে জড়িয়ে ধরতে চায় তখন গৌরব চক্রবর্তী জয়ের কাঁধে ঢলে পড়ে। জয় বারবার বাবাকে ডাকলেও তিনি আর কোনো সাড়া দেয় না। জয় আবার বুঝতে পারে যার জন্য সে এত লড়াই করলো সেই প্রিয় বাবা তাকে ছেড়ে চিরতরে চলে গেছে। বাবার বিয়োগ ব্যথায় জয় কান্নায় ভেঙে পড়ে। 6 মাস পর দেখা যায় জয়ের পুরো পরিবার সেই পৈতৃক বাড়িতেই বসবাস করছে। জয় আর লন্ডনে ফিরে যায়নি। সে বাবার পুরনো হোটেলকে সংস্কার করে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন রেস্টুরেন্টে রূপান্তর করেছে এবং নিজেই পরিচালনা করছে। একদিন রেস্টুরেন্টে বসে জয় লন্ডনে মধুকে ফোন দিয়ে বলে তাদের ফুড কার্ডের খবর নেয়। মধু মুচকি হেসে জানায় ব্যবসা ভালোই চলছে এবং সে মিমের কাছ থেকে জয়ের নতুন রেস্টুরেন্টের ছবিও দেখেছে। সবশেষে মধু কলকাতায় জয়ের সাথে কাজ করার ইচ্ছে প্রকাশ করলে জয় হেসে বলে সে ভেবে জানাবে। এভাবে বাবা ছেলের এক চিরায়ত ভালোবাসা এবং একে অপরের প্রতি অসীম কর্তব্যের মধ্যে গল্পের সমাপ্তি ঘটে। এই তো ছিল প্রজাপতি 2 মুভির সম্পূর্ণ কাহিনী। মুভির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।